টেস্ট ক্রিকেট থেকে সাকিব আল হাসানের বিদায়ের ক্ষণগণনা চলছে। তিনি নিজেই জানিয়েছেন টি-20 তার শেষ ম্যাচ খেলা হয়ে গেছে। ওয়ানডেটা এরপর তিনি খেলতে চান, চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে বিদায় নিতে চান, যেটা 2025 সালে। এখন সাকিব আল হাসানের এই যে বিদায়ের ক্ষণগণনা এবং বিদায়ের পর তাকে কিভাবে মনে রাখবে বাংলাদেশের মানুষ? তার তো পরিচয় এখন দুটো, একজন ক্রিকেটার সাকিব, একজন রাজনীতিবিদ সাকিব। এই দুটোর মধ্যে একটা গুবলেট হয়ে গেছে। বাংলা ভাষায় শব্দটা খুবই টিপিক্যাল একটা শব্দ, গুবলেট। আসলেই গুবলেট হয়ে গেছে, যে কারণে এই প্রশ্নটা হচ্ছে যে সাকিব আল হাসানকে কিভাবে মনে রাখবে বাংলাদেশের মানুষ। সেসব নিয়ে কথা বলবো আজকের লেটস প্লেতে। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাকিবুল হাসান। সাকিব আল হাসানের যে ক্ষণগণনার কথা বলা হচ্ছে সেটা কোত্থেকে শুরু হলো? সাকিব আল হাসান কানপুর টেস্টের আগে প্রেস কনফারেন্সে তিনি বললেন যে তিনি চান সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ যে প্রথম টেস্টটা খেলবে মিরপুরে, সেখান থেকে তিনি অবসরে যেতে চান। ফলে আরও একটা টেস্ট, এই কানপুরের পরে আরও একটা টেস্ট, যেটা অক্টোবরের শুরু হবে, শেষ দিকে 21শে অক্টোবর ইনফ্যাক্ট। তো সেই টেস্ট থেকে তিনি বিদায় নিতে চান। এখন প্রশ্ন হচ্ছে, সেটা খেলতে গেলে সাকিব আল হাসানকে বাংলাদেশে আসতে হবে, কিন্তু বাংলাদেশে এলে তার নামে যেহেতু আগে থেকেই মামলা আছে, যেটা রাজনীতিক সাকিব আল হাসান, যেহেতু সরকার বদলে গেছে এবং নানা ধরনের প্রশ্ন নিয়ে সরকার চলে গেছে, সেই সরকারের এমপি ছিলেন, সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান, তার নামেও মামলা হয়েছে। ফলে দেশে যে তিনি খেলবেন কিভাবে? তিনি তো গ্রেফতার হয়ে যাবেন। আবার গ্রেফতার হয়ে গেলে তিনি দেশ ছাড়বেন কিভাবে? ফলে সেই জায়গাটা তিনি বলেছিলেন তিনি সহযোগিতা চান। যদি সব কিছু ঠিক থাকে, যদি তার দেশ ছাড়ার ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে তিনি মিরপুর থেকে শেষ করবেন। এরপর জল বেশ কিছু গড়িয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি তিনি জানিয়ে দিয়েছেন যে এই ক্ষমতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেই যে তারা গ্যারান্টি দিবে যে সাকিব আল হাসান এটা খেলে বাংলাদেশ থেকে নির্বিঘ্নে চলে যেতে পারবেন, কারণ এটা অন্য কোর্টের ব্যাপার। এরপর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তিনিও বলেছেন যে সাকিবকে আগে পরিষ্কার করতে হবে তার অবস্থান। এই পরিষ্কার করার অর্থ কী? দেখেন, পরিষ্কার করার একটা স্পষ্ট বিষয় হচ্ছে সাকিব আল হাসানকে তার মানে তার আগের কর্মকাণ্ড নিয়ে ক্ষমা চাইতে হবে এক ধরনের, বা ভুল স্বীকার করতে হবে। এরকম একটা হলে হয়তো বা একটা প্রেক্ষাপট তৈরি হবে, তা না হলে তো হতেই পারে না। এবং যে মামলার ইস্যুটা আছে, সেই মামলার ইস্যুটা তো সামনে চলে আসবেই। তার মানে হচ্ছে সাকিব আল হাসান সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুর থেকে যে বিদায় নিতে চাচ্ছিলেন সেটা হওয়ার কথা নয়। সেই বিবেচনায় কানপুরই হতে যাচ্ছে সাকিব আল হাসানের শেষ টেস্ট। এখন সাকিব আল হাসানের এই যে একটা বিতর্কের মুখে তিনি পড়লেন, সেটা কিন্তু অনেক আগে থেকেই কিছুটা প্রেডিক্টেড ছিল। কারণ তার বিভিন্ন পরিচয়, মানে ক্রিকেটের পরিচয়ের বাইরে তার যে পরিচয় বাংলাদেশের মানুষ পেয়েছে, তার সবগুলোই কম বেশি বিতর্কিত হয়েছে। ব্যবসায়িক সাকিব আল হাসান, এবং সেই সূত্র ধরে তিনি যখন বিজ্ঞাপনের বাজারে গেলেন সেখানে ভক্তদের সঙ্গে অসদাচরণ, তার পাশাপাশি ব্যবসায়ী হিসাবে তিনি বেশ কিছু বিতর্কিত ব্যবসায়ী কর্মকাণ্ড করেছেন। সেটা শেয়ার বাজারে আছে, সেটা কাকড়ার ফার্মে হয়েছে, বেতন দেননি, এরকম ঘটনা আছে। এবং তার পাশাপাশি শেষ পর্যন্ত তিনি যখন রাজনীতিতে নাম লেখালেন, সেই রাজনীতিতে নাম লেখানোর আগে পিছে কিন্তু অন্য তেমন কোনো তার ইনভলভমেন্ট ছিল না। হঠাৎ করেই, তার মানে হচ্ছে তাকে বিগত আওয়ামী লীগ সরকার তার নেম ফেমটা ব্যবহার করেছিলেন এবং তিনি মাগুরা থেকে সংসদ সদস্য হয়ে গিয়েছিলেন। এরপর যে সেই সরকারের যখন পতন হলো, তখন ক্ষতিটা কার হলো? সাকিব আল হাসানের। এখন এই কথাটা কেন আসছে? একটা উদাহরণ দিই, একটা না দুটো উদাহরণ দেবো আপনাদের। সচিন তেন্ডুলকারের বিদায়ী টেস্ট মনে আছে আপনাদের? পুরা ভরা গ্যালারি ওয়াংখেড়ের, এবং সেখানে সচিন তেন্ডুলকার অসাধারণ একটা স্পিচ দিয়েছিলেন, তার বিদায়ী যে ভাষণ বলা যায়, সেখানে তিনি সেটা আলটিমেটলি ক্রিকেটের মানে সবার স্মৃতিতে জেগে থাকা একটা বিষয়। স্টিভ ওয়ার কথা মনে আছে? সিডনিতে তার বিদায়ী টেস্ট খেলেছিলেন। তিনি যখন শেষ ইনিংস খেলে হেঁটে যাচ্ছিলেন, পুরো গ্যালারির প্রায় 50-60 হাজার মানুষ দাঁড়িয়ে তাকে শ্রদ্ধা জানালো। এখন অস্ট্রেলিয়ার জন্য স্টিভ ওয়ার যা, ভারতের জন্য সচিন তেন্ডুলকার যা, বাংলাদেশের জন্য সাকিব আল হাসানও তো তাই। কিন্তু সাকিব কী করলেন? তিনি সেই ক্রিকেটীয় যে সম্মান, সেটার সঙ্গে অন্য বিষয়কে জড়িয়ে তিনি সেখানেই মানে ক্রিকেটে তার আদি জায়গাকে প্রশ্নবিদ্ধ করে ফেললেন। আজকে যখন সাকিব আল হাসান বিদায় নেবেন, তখন এমন কোনো আয়োজন নেই এবং মানুষের মনে তার জন্য অনেক বেশি যে জায়গা আছে এটা বলার কোনো সুযোগ নেই। প্রশ্ন হচ্ছে, সাকিব আল হাসান যে এক্সাম্পলটা করলেন বা দেখালেন, এই এক্সাম্পল মাশরাফি বিন মুর্তজাও 2019 সালে করেছিলেন, যখন বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যায় তার নেতৃত্বে, ওয়ানডে বিশ্বকাপ। সেখানে তিনি কিন্তু সংসদ সদস্য হয়ে গিয়েছিলেন, তার আগে 18তে তিনি সংসদ সদস্য হয়েছিলেন। ফলে এই যে একটা ট্রেন্ড চালু হলো যে ক্রিকেটাররা আগে ভাগেই ক্যারিয়ার থাকতে রাজনীতিতে নাম লেখাচ্ছেন, সেটার এই দুটো ঘটনা মাশরাফি এবং সাকিব,
এই জায়গাটায় কিন্তু অনেক বড় একটা অ্যালার্ম মানে ঘন্টা বাজিয়ে দিল ভবিষ্যতের জন্যে। এবং এই ধরনের ঘটনা যাতে বাংলাদেশের, যেহেতু ক্রিকেট বাংলাদেশের অন্যতম একটা বড় পরিচয়, পাইপলাইনে অনেক ক্রিকেটার আছে, এইজ লেভেল ক্রিকেটার আছে, তারা একসময় জাতীয় দলে খেলবে, বর্তমান ক্রিকেটার আছে, জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার আছে, তাদের সবার জন্য এটা একটা ওয়েক আপ কল। কারণ এরকমভাবে নিজেদের ক্যারিয়ারকে বিতর্কিত করার কোনো প্রয়োজন নেই। ঠিক একইভাবে আরেকটা আক্ষেপ আমার মধ্যে সবসময় কাজ করছে, আমার না, ইনফ্যাক্ট সবার মধ্যেই কাজ করার কথা, বাংলাদেশের স্পোর্টসের যদি সবচাইতে বড় লিজেন্ডদের আলাপ হয়, সেখানে দুই অঙ্গন থেকে দুজন, ফুটবলে কাজী সালাউদ্দিন, ক্রিকেটে সাকিব আল হাসান, দুজনই সামহাও বিতর্কিত থেকে গেলেন। কাজী সালাউদ্দিন বাফুফের সভাপতি হিসাবে তিনি প্লেয়ার অসাধারণ ছিলেন, কিন্তু বাফুফের সভাপতি হিসাবে তিনি যে টার্মটা শেষ করতে যাচ্ছেন 16 বছরের টার্ম, সেখানে তিনি সম্পূর্ণ বিতর্কিত একজন মানুষ হিসাবে বিদায় নিতে যাচ্ছেন। তার আমলে মানে প্রশাসক হিসাবে তিনি পুরোপুরি ব্যর্থ। বাংলাদেশের ফুটবলের কোনো উন্নয়নই তার সময় হয়নি। টাইমটা কিন্তু মনে রাখতে হবে 16 বছর, এর চেয়ে বেশি কি সময় লাগতে পারে একটা দেশের ফুটবলকে জাগিয়ে তোলার বা ভালো কিছু করার ক্ষেত্রে। ফলে তিনিও বিতর্ক নিয়ে চলে গেলেন, সাকিব আল হাসানও বিতর্ক নিয়ে চলে যাচ্ছেন, এবং ইনফ্যাক্ট তিনি যে ওয়ানডে খেলতে চাচ্ছেন বিদায়ে, সেই জায়গাটায় যেহেতু পাকিস্তানে হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি, ফলে সেখানে যেহেতু দেশের বাইরে খেলা, সেখানে হয়তো সাকিব আল হাসান খেলতেও পারেন। কিন্তু সেক্ষেত্রে আবার বিসিবির একটা অবস্থানের বিষয় আছে যে এখন পর্যন্ত আমরা দেখছি সাকিব আল হাসান দেশে খেলছেন না বাইরে খেলছেন, কিন্তু 2025-এ পর্যন্ত সেই সুযোগ বিসিবি তাকে দেবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। সব কিছু মিলে সাকিব আল হাসান ভবিষ্যতের ক্রিকেটারদের জন্য সত্যিকার অর্থেই একটা ওয়েক আপ কল।